আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেন পনের রেসিপি। খুব সহজেই চিকেন পন কীভাবে তৈরি করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি দেখাবো চিকেন পন তেলে ভেজে এবং আগুনের তাপে দুইভাবেই কীরকম হয় বা টেস্ট কোনটার বেশি ভালো সেটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি চিকেনের পুরটা বানিয়ে নিব। তার জন্য এখানে প্রায় 3 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, মরিচ নিয়েছি অল্প কিছু পরিমাণ, আর মুরগির মাংস নিয়েছি 2 কাপ পরিমাণ। আর এখানে হাড় ছাড়া মুরগির মাংসগুলো নিয়েছি, আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি গাজর গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে আর চিকেন মিক্সড করে এই চিকেনের পুরটা রেডি করতে পারেন। এখন আমি চিকেন পুরটা রেডি করার জন্য এখানে একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজগুলো দিব। পেঁয়াজের মধ্যে আমি এখন কিছুটা লবণ এড করব। লবণ দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয় আর পেঁয়াজটা নরম হয়ে আসে, তাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বেশ কিছুক্ষণ সময় পর পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। আমি আদা রসুন বাটা দিয়েছি মোট 2 চামচের মতন। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এগুলো এখন আমি ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপর এখানে দিয়ে দিব হাফ চামচের মতো ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া আর কিছুটা মরিচ গুঁড়া। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন এরপর 2 চা চামচের মতো আমি এখানে সয়া সস দিয়েছি। সয়া সস দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর ঘ্রাণটাও সুন্দর আসে। তাছাড়া ব্রয়লার মুরগির মাংস বা ফার্মের মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসব 6 থেকে 7 মিনিট পর। মানে 6 থেকে 7 মিনিট পর আমার মাংসটা হয়ে গেছে সিদ্ধ। তো এখন আমি এর মধ্যে গাজর কুচিগুলো দিয়ে দিলাম। এখন 2 থেকে 1 মিনিট নাড়াচাড়া করে আমি চিকেনের পুরটা নামিয়ে ফেলবো। এখন কিন্তু চিকেন পুরটা রেডি। চিকেন পন বানানোর জন্য যে পুরটা তৈরি করেছি সেটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন চুলা থেকে নামিয়ে ফেলবো কড়াইটি। এখন আমি বন তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিব 2.5 চা চামচ ইস্ট। এরপর চিনি দিয়ে দিব 5 থেকে 6 চামচের মতো। কেউ যদি মিষ্টিটা স্কিপ করতে চান তাহলে কিন্তু আপনারা চিনিটা কম করে দিতে পারেন বা চিনি ছাড়াও করতে পারেন। আমার কাছে মনে হয় চিনিটা দিলে বন রুটির স্বাদটা ভালো হয়, তাই আমি 5 থেকে 6 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। আর এই দুধটা কিন্তু হালকা কুসুম গরম আছে। তো আমি দুধের সাথে ইস্ট এবং চিনি সব কিছু ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর কিন্তু আমি 2 কাপ পানি ইউজ করব, আর সেটা একটু পর আটা দেওয়ার পর। এখন আমি পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বন রুটিটা ময়দা দিয়েও বানাতে পারেন। আটাটা দেব আমি সেই পরিমাণেই, 3 কাপ পানিতে যতটুকু আটার প্রয়োজন ঠিক সেইটুকু। এখন আমি বাকি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আর আটার মিশ্রণটি আমি একটি সুন্দর ডোতে তৈরি করব। আটার ডোটা কিন্তু আমার রেডি। তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। আর এখন আমি কিছুটা তেল দিয়ে দিব। তেল দিয়ে আবারও একটু ভালোভাবে মাখিয়ে নিব। আবার উপরে কিছুটা তেল মাখিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, রেস্টে রেখে দিব 1 থেকে 2 ঘন্টার জন্য। আপনারা কিন্তু সর্বনিম্ন আধা ঘন্টা রাখবেন। এটা কিন্তু মাখিয়ে যতক্ষণ বেশি রাখবেন তত কিন্তু বেশি ফুলে। আর এই যে দেখুন এই আমার আটার ডোটা ফুলে কতটা ডাবল হয়েছে, ডাবল হয়েছে বলা চলে। এখন আমি এই মিশ্রণটি আবারও ভালোভাবে একটু মথে নিব। আটার এই মিশ্রণটি কিন্তু অনেক বেশি সফট হয়েছে। এখন আমি চিকেন বন বানানোর জন্য ভিতরে পুর দিয়ে দিব। এখন ভিতরে চিকেনের পুরটা দিয়ে আমি 4-5টা আবারও ভালোভাবে লাগিয়ে নিব, না হলে কিন্তু ভিতরের যে চিকেন পুরটা আছে সেটা বের হয়ে যাবে। প্রথমে একটা কিন্তু চিকেন পন রেডি হয়ে গেছে। তো আমি এখানে একটা স্টিলের প্লেটে রাখলাম। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিব। তো আমি এই প্লেটে 4টি চিকেন পন দিয়েছি। আর এই চিকেন পনগুলো কিন্তু আমি আগুনের
তাপে দিব বা চুলায় তৈরি কেক যেভাবে তৈরি করা হয় ঠিক সেইভাবে সেম প্রসেসে আমি চিকেন পনগুলো আমি তৈরি করে নিব। চিকেন পনের উপরে আমি ঘি ব্রাশ করে দিয়েছি আর কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এখন আমি চুলায় দিয়ে দিলাম। ঠিক 30 থেকে 40 মিনিট পর এই বনরুটিগুলো আমি নামাবো। এরপর আবারও এখানে আমি চিকেন পন রেডি করে নিচ্ছি। আর এই চিকেন পনগুলো কিন্তু আমি তেলে ভেজে নিব। আর সব শেষে কিন্তু আপনাদেরকে জানাবো তেলে ভাজার চিকেন পন খেতে বেশি মজা নাকি আগুনের তাপে যেটা করা হয় সেটা বেশি মজা। একে একে আমি চিকেন পনগুলো কিন্তু বানিয়ে নিয়েছি আর বেশ কিছুটা আটা মাখা আছে, তো এগুলো আমি পরে বানাবো। তো যতটা সময় যাচ্ছে তত কিন্তু চিকেন পনগুলো ফুলে যাচ্ছে। এখন আমি একটি কড়াই দিয়ে দিলাম আর এখানে আমি বেশি পরিমাণে তেল দিব। এই চিকেন পনগুলো কিন্তু ডুবো তেলে ভাজতে হয়। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে, তো এখন আমি চিকেন পনগুলো দিয়ে দিলাম। আর এখন আগুনের তাপটা কিন্তু খুব বেশি হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম পাওয়ারে এই চিকেন পনগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। এখন আপনাদের উল্টে পাল্টে দেখাচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর হচ্ছে, লাল লাল হয়ে গেছে কালারটা। এখন উল্টে দিলাম আবারও। তেলে দেওয়ার পর চিকেন পনগুলো কিন্তু আগে থেকে একটু ফুলে গিয়েছে আর এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন আমি চিকেন পনগুলো নামিয়ে ফেলবো। এখন আবারও চিকেন পনগুলো দিয়ে দিলাম, আবারও ভেজে নিব। এই যে দেখুন চিকেন পনগুলো কত সুন্দর হয়েছে। আবারও আমি তেলে দিয়েছি, একদিকে ভাজা হচ্ছে আর একদিকে আমি দেখাবো আগুনের তাপে যে চিকেন পনগুলো দিয়েছি সেগুলো ঠিক পারফেক্ট হয়েছে কিনা। এই যে দেখুন একটা কাঠি দিয়ে দেখলাম, একদম কিন্তু পারফেক্ট হয়েছে। এখন এই চিকেন পনগুলো নামিয়ে নিব আর আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। এই যে দেখুন এখানে একটি চিকেন পন ভাঙা হলো আর দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তেলের ভাজা চিকেন পনটা দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার। আর এখন আপনাদের দেখাবো আগুনের তাপে যে চিকেন পনটা তৈরি করেছিলাম এটিও খেতে ভালো হয়েছে, তবে তেলে ভাজা চিকেন পনটা বেশি মজা হয়েছে। আর আজকের মতো এখানেই বিদায়। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।